নাবালিকা বেহুলা সে তার মৃত পতিকে বক্ষে নিয়ে সাগর সন্ধির কেন মনে তার বড় আশা সে ফিরে পাবে তার প্রাণপতি দুর্লভ লক্ষ্মীধরকে। বেহুলার মনে একটি প্রশ্ন, সতী সাবিত্রী যদি সত্যবানকে ফিরে পায় তবে আমি কেন পাবো না আমার প্রাণপতিকে ফিরে? আমি তো জ্ঞান সম্মত কোনো অন্যায় করিনি। ওগো ঈশ্বর, কেন দিলে এই সাজায় আমার? তাই কি করেছে দেখুন, ওরে আজ থেকে শোনের বাদ ভগিনী বাসে চিস্তথা জড়ক কারণের প্রতিমা মনসরে ও বালি ভাসিল রে সাগরের জলে বালি যে কোনো জিনিস আমরা জানি যদি উজানের দিকে ছেড়ে দিই সে জিনিসটি কিন্তু ভাটিতে আসে, কিন্তু বেহুলার ভেলা কেন উজানে ধাবিত হলো? এই জন্যই ধাবিত হয়েছিল। বেহুলা যখন কিছুতেই উজানে ধাবিত হতে পারছিল না, চাঁদ সদাগর বলেছিল, বৌমা তোমার মন্দাস যদি উজানে ধাবিত হয় তবে আমি বুঝবো সত্যই তুমি আমার প্রাণাধিক পুত্র লক্ষ্মীধরের প্রাণ ফিরিয়ে আনতে পারবে। তাই কি করলো, যখন মায়ের নাম স্মরণ করলো, অন্তর্যামিনী পদ্মাবতী মায়া আমার আর সইতে পারবে। তাই বেহুলার ডাকে সে স্মরণ করলো কাকে না, অনন্তনাথকে। যাও অনন্তনাথ, তুমি এই মুহূর্তে বেহুলার ভেলার নিচে থাকো এবং তার মান্দাসটি যেন উজানে ধাবিত হয় এ কার্য তুমি করো। আর সেইখান হইতে ভেলা দেখো উজানে ধাবিত কত দূর হইতে ভেলা কত দূরে গেল।
এবারে দেখুন শ্বেত কাকের সহিত বেহুলার কথোপকথন, তাই এই মুহূর্তে সূর্য বিদায় জয় অমাবস্যা। দেখো আমি সকলের মায়া মমতা পরিত্যাগ করে আজ আমি তোমায় নিয়ে অমরার সাগরে ভেসে চলেছি, শুধু আমি তোমাকে ফিরে পাবো বলে। জানি না কত দূরে যাব, কত দূর গেলে আমি তোমাকে ফিরে পাবো ঠাকুর। কতদিনে দুঃখীর অবসান ঘটবে দুঃখে আমি নিজেও জানি না। কেন তুমি আমায় বাসর করে বিধবা সাজালে বলো? এই কি তোমার মনে ছিল গো? বলো না। ওই আমায় বিধবা সাজাইলে না তো নবীন বয়সে এই স্থানে পরিত্যাগ করে আবার তোমায় অন্য স্থানে নিয়ে যাব, যে স্থানে কেউ আমায় চিনবে না, বেহুলা বলে কেউ জানবে না। যেই সৎ পথে পা বাড়িয়েছি, অসৎ পথে যেন আমার দৃষ্টি কোনোদিন না চায়। চলো স্বামী, জানি না
নির্জন সাগর সলিলে আমি পতিত হয়েছি। আমি শ্বেত কাকের ছানা, কাল বৈশাখীর ঝড়ে সাগর জলে ভেসে চলেছি। আমার অঙ্গে এখনো ডানা হয়নি। এই নির্জন সাগরের জল থেকে কে আমায় রক্ষা করবে? ওই তো কি যেন একখানা বস্তু ভেসে আসছে। সেই বস্তুকে অবলম্বন করে আমি আমার প্রাণকে রক্ষা করব। কিন্তু একই কলার মান্দাজে এক মানবিনী বসে রয়েছে, তার দুই নাম দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। তার হাতে পায়ে ধরে বলবো, গো মা, তুমি আমার প্রাণকে রক্ষা করো মা। কে কে তুমি মান্দাজ বাসিনী মা? আমি শ্বেত কাকের ছানা, তুমি আমায় রক্ষা করো মা গো। ওগো শ্বেত কাক, আমি এক জনম দুঃখিনী নারী। জনমরূপিণী, হ্যাঁ, কি কথা শোনালে মা? আমি কাল বৈশাখীর ঝড়ে এই সাগর জলে পতিত হয়েছি। আমি উঠতে পারি না মা। আমার অঙ্গে এখন ডানা হয়নি। তুমি যদি কৃপা করে আমাকে এই সাগরের বক্ষ থেকে উদ্ধার করো, তবে আমি প্রাণে বাঁচতে পারি না গো। কাকা, নিশ্চয়ই তুমি উদ্ধার হবে। আমার একটি কার্য করে দেবে তুমি? মা, বলো। তুমি আমাকে কাজের কথা বলছো মা? হ্যাঁ, আমি যে উঠতে পারি না, এই সাগরের জলে আমি হাবুডুবু খাচ্ছি মা গো। আমি তোমার কি কাজ করে দেবো মা? কাকা, তুমি উঠতে পাবে, তোমায় শুধু একটি মন্ত্র পাঠ করতে হবে। একই কথা শোনালে মা? হ্যাঁ। আমি আবার উঠতে পারবো? বলো মা, বলো বলো, কি মন্ত্র পাঠ করতে হবে আমায় বলো মা গো। তুমি একটিবার বলো, জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। হ্যাঁ, কি নাম শোনালে মা গো? এই নাম শোনার সঙ্গে সঙ্গে আমার সর্বাঙ্গ শীতল হয়ে যায়। বেশ বেশ গো মান্দাজ বাসিনী মা, জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। কি আশ্চর্য, আমার সর্বাঙ্গে পালক হয়েছে, আমি উঠতে পারছি। বেশ, বলো। তুমি আমার প্রাণকে এই সাগর জল থেকে ফিরিয়ে দিয়েছো মা। বলো মা, বলো কি কাজ আমায় করতে হবে, তুমি একটিবার প্রকাশ করে বলো মা। আমার মায়ের বাড়িতে তোমায় পত্র দিয়ে আসতে হবে কাকা। পত্র? বেশ, তাই হবে মা। তুমি যখন এই সাগর জল থেকে আমার প্রাণকে রক্ষা করেছো, হ্যাঁ, আমি তোমার কার্য প্রাণপণে সাধন করার চেষ্টা করবো মাগো। দাও তুমি ওই পত্রখানা আমার ঠোঁটে, আমি এই মুহূর্তে বেগে ছুটে যাই তোমার মাতৃগৃহে মা। অপেক্ষা করো, আমি পত্র নির্মাণ করিনি এখনো। বেশ মা, আমি নির্মাণ করে তোমার ঠোঁটে আমি তুলে দেব। বেশ মাগো। এই মুহূর্তে আমি পত্র লিখবো। আমার নিকটে কোনো দ্রব্যই নেই, তাই আমি কি করব? আমার এই শাড়ির অঞ্চল ছিঁড়ে আমি পত্র নির্মাণ করব এই মুহূর্তে। বেশ মা। লিখি পত্র মান্দাজ সিয়া, ও কি হায় গো, লিখি পত্র মান্দাজ সিয়া। ওই অঞ্চল ছিড়িয়া আমি পত্র যে কালাম আমি নয়নেরই জলে করিলাম কালি। ও শোনো মা গো, লিখে জানাই আমার স্বামী আর বেঁচে নাই। ভাসিলাম এই না গঙ্গার জলে, শোনো
যাবো আমি দেবতার ঘরে। ও প্রণাম জানাই গো মাতা, প্রণাম জানাই আমার পিতা, প্রণাম জানাই ছয়টি বৌদি দাদা। ও লেখি পত্র মাতা বসিয়া, ও কিয়া হায় গো লেখি পত্র মাতা বসিয়া। আমার পত্র লিখিত হয়ে গেছে দাদা, বলো। দাও মা দাও, দাও তুমি আমার ঠোঁটে ওই পত্রখানা মা। বেশ, তার সঙ্গে আমি একটি অঙ্গরি তোমার ঠোঁটে তুলে দিলাম। বেশ মা। ওগো মা, বলো। আমি তোমার মাতৃগৃহে ছুটে যাব সত্য, কিন্তু আমি তো তোমার মাতৃগৃহে যাওয়ার পথ চিনি না মা। কোন পথে গেলে তোমার মাতৃগৃহে যেতে পাবো, কোথায় বা তোমার মায়ের বাড়ি, আমি কিছুই জানি না মা গো। বেশ, তাই শোনো, আমি তোমায় বলে দিচ্ছি কেমন। সে তো কাকা রে যাহো কাকা ও জানি না গোরে। ওরে উড়িয়া যাও রে কাকা ও জানি না গো, পত্র মোর দিয়ে এসো গো মায়ের গোচো। ওরে যেই সময় জননী মোর স্নান করিতে যায়, সাড়ে নয়ন করি পত্র না দিও যায়। বলো। কি কথা শোনালে মা গো, স্নানের কালে আমি পত্র দিতে পারবো না। না কাকা। কিন্তু কেন মা, কেন? ওরে না জানি মায়া আমার শরীরেতে জলেতে ছম্প দিয়ে মারা যাবে। বেশ মা, যেই সময় মা আমার রন্ধনে যাবে সেই সময় তুমি পত্র দিও না। সত্যি বলেছো মা। কেননা একবার সে যদি জানতে পায় তার একমাত্র কন্যা সাগর জলে ভেসে যাচ্ছে, সে তো সন্তান বিয়োগ কথা সহ্য করতে পারবে না মা গো। হ্যাঁ। সে হয়তো প্রাণেই মারা যাবে। তুমি সত্যি বলেছো মা। তাই কোন সময় দেবে জানো? ভালো মা। ওরে আগে নাতে আছে কাগারে সে চাঁদনের গান, তার নিচে আছে কাগারে ডালে বেরোগা। ওরে যে সময় পাইবতি মোর শুকাইবে কে, সেই সময় প্রিয় কাগারে দক্ষিণী রূপে। চন্দন বৃক্ষের নিচে যখন কেশ শুকাবে আমার বৌদিরা সঙ্গে থাকবে মায়ের কাছে, প্রাণ বিসর্জন দিতে গেলেও মাকে তারা রক্ষা করবে। ওগো মা, বলো। দাও এই মুহূর্তে আমি ছুটে যাই সেই তোমার মাতৃগৃহে, শুধুমাত্র তুমি দাও আমায় আশীর্বাদ। কিন্তু এই সাগর বক্ষ থেকে যাবার পূর্বে বলো। তোমায় আমি একটা কথা বলি মা। বলো মা, বলো কাকা। তুমি যে আজকে এই সাগর বক্ষে তোমার স্বামীকে নিয়ে ভেসে চলেছো মা, হ্যাঁ, কিন্তু কেন মাগো? সাগর বক্ষে তো একাকিনী কোনো মানুষ এই সাগর জলে ভাসে না মা। সত্যি বলেছো কাকা।
আমার দীর্ঘ বিশ্বাস, মনে আশা যে আমি যদি দেবতা নগরে যেতে পারি আমার স্বামীকে নিয়ে, তাহলে আমার স্বামীর ওই প্রাণ ফিরে নিয়ে আসতে পারবো। কিন্তু মা, বলো, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির কবে নীর, হাইরে জীবন নদে। মাগো, বলো। এই পৃথিবীতে যেমন জীব আসে, এই পৃথিবীর লীলা শেষ হলে আবার জীব এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। তাই তোমার স্বামী যখন একবারই হলো ত্যাগ করছে মা, সে তো আর ফেরার নয়। তাই আমি বলি কি মা, তুমি এই সাগর জল থেকে এই ক্ষুদ্র শেষাকের ছানার প্রাণ রক্ষা করেছো মা। তাই তাই তুমি এই সাগর বক্ষ থেকে আমার সঙ্গে তুমি ফিরে চলো মাগো। না কাকা, আমি যে ফিরে যেতে পারবো না, সকলকে কথা দিয়ে এসেছি, ওগো আমায় বিদায় করে দাও, আমি স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। গো মা, বলো। আমি তোমায় বাধা দেব না মা, সত্যই তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে মা। আমি তার প্রমাণ পেয়েছি মাগো, তুমি বাক সিদ্ধা নারী, তোমার একটি বাক্য আমার সর্বাঙ্গে পলক হয়েছে মা। আমি উঠতে পারছি মাগো, যদি আমি শেষ আগের ছানা হয়ে থাকি, তবু আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি যেন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো মাগো। বিদায়, বিদায় গো বাংলাদেশবাসী মা, বিদায়। এই শেষ কাকের ছানা বিদায়, বিদায়। ওই তো শ্বেত কাক আজকের দিনে মায়ের নিকটে ছুটে গেল। জানি না মাকে বলেছিলাম, মা গো, যেই বিদায় নিয়ে যাচ্ছি এই বিদায় বুঝে হবে আমার শেষ বিদায়। তাই হলো মা, অদূর হইতে জানাই তোমার চরণে প্রণাম মা গো। যদি তোমাকে না জানি অপরাধ সাগরে ভেসে যদি অপরাধী করে থাকি, আমায় ক্ষমা করো মা। বেঁচে থাকলে আবার তোমার সঙ্গে দেখা হবে, স্বামীকে ফিরাতে গিয়ে যদি মরে যায় কোনোদিন আমি তোমার কাছে ফিরে আসবো না। বিদায় আমার জন্মভূমি, চির বিদায়। ও সঙ্গে গেল রে আমার বধু আরো শোনে, ও বধু রইল মনে। ওগো ভগবান, আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার মা বেহুলা বিয়ে হয়ে যাবে। কেন না, আমার মা বেহুলার কেবল মাত্র মস্তক বৎসর বয়স, মেয়ে দিতে হয়, অন্যের ঘরে দিতে হয় সত্যই। যা, গতকালকে আমার মা বেহুলার শুভ বিবাহ হয়েছে, তাই আজকের দিনে অষ্টমঙ্গলা নিজের হস্তে সুন্দর করে মেলানির ভার সাজিয়েছি। আমার আড়াই দোলাইকে ডেকে ওই মেলানির ভার হস্তে তুলে দেব আমার মা বেহুলা এবং জামতাকে আনতে। কোথায় রে আলাই, বলি দুলাই? জয় মা। আয় বাবা আয়, তোদেরকে যেতে হবে ওই চম্পলায়। তবু চরণে প্রণাম হয় মা। আশীর্বাদ করি বাবা, তোমরা দীর্ঘজীবী হও। বলো মা, আজকের দিনে আমাদের কেন রেখেছো? ওরে আলাই দুলাই, তোরা কি ভুলে গেছিস আজকের দিনে তোদের বলি বেহুলারি অষ্টমঙ্গলা,
তাই তোদেরকে তোদের বন বেহুলা এবং তোদের জামতাকে আনতে যেতে হবে। মা আজ সত্যিই বলেছ। গতকাল বন বেহুলার বিবাহ দেওয়ার পরে যেন আমাদের উজানি নগরে শ্মশানে পরিণত রয়েছে। তাই আজকের দিনে আমরা অতি সত্তরে দুই ভাই মিলে ছুটে যাবো সেই চম্পকনগরে তাহলে মশাইয়ের ক্রম আছে। তবে মা আমরা কি শুধু শুধু যাব? না বাবা না, তোদের জন্য আমি মেলানির ভারী সাজিয়েছি। বৌমা, বলি বৌমা, মেলানির ভারখানা নিয়ে আসো। এই যে আমি মেলনের ভাত নিয়ে এসেছি। বেশ বৌমা, দাও তুলে দাও আমার আলাই দোলাইয়ের হস্তে। এই নাও ভাই আলাই দুলাই, এই মেলনের ভাত বনে বেহুলাকে আনতে যাবে বলে। তাই হবে বৌদি, দাও না, দাও আমাদেরকে, দাও এই নলিনিয়ার ভাই। দাদা এই দেখো কত সুন্দর করে মা আমাদের মেলোনিয়ার ভারে সাজিয়েছে। আমরা চলো দু ভাই মিলে ওই মেলোনিয়ার ভারে নিয়ে আমাদের বোনকে আনতে যাব। বেশ ভাই বেশ, তাই হবে। আমরা তাহলে আসি মা, কেমন? বেশ আলাই দোলাই, তোরা আয়। তাই হবে মা। বৌমা, আমার মা বেহুলার বিবাহ দেওয়ার পর আমার মনখানা বড় খারাপ লাগছে। তাই চলো বৌমা, আমরা ওই চন্দন তলায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ, তাই চলুন মা। বৌমা বলুন মা। দেখেছো বৌমা, আমি লোকমুখে শুনেছি যদি কারো গৃহমাঝারি কাকা এসে খাগা রবি রাখে সুমঙ্গল বা কুমঙ্গল ঘটে থাকে। জানি না কাকা, আজ আমাদের গৃহমাঝারি এসে আমন করে খা খা করে কেন ডাকছো? বেশ কাকা, আজ যদি তুমি সুখবর নিয়ে আসো তাহলে উড়ে গিয়ে ওই কাঁচা ডালে বসো। আর যদি কুখবর নিয়ে আসো কাকা তাহলে উড়ে গিয়ে ওই শুকনো ডালে বসো। কি বৌমা, বলুন মা। আজ বলার সঙ্গে সঙ্গে ওই কাকাটি যেন উড়ে গিয়ে শুকনো ডালে বসলো। আর শুকনো ডালে বসে কি যেন ফেলে গেল বৌমা। এ কি বলছেন মা? আপনি যেন ভেঙে পড়েছেন, কিন্তু কেন মা? না বৌমা না, তুমি জানো না ওই কাকাটি এমন একটি জিনিস ফেলে গেল। চেয়ে দেখো বৌমা, পত্র। এ কি বলছেন মা? হ্যাঁ, এই পত্রটিতে এমন কি লেখা রয়েছে, একবার পাঠ করে আমাকে শ্রবণ করাও বৌমা। বেশ, আমি শোনাচ্ছি। এই পত্রটি হচ্ছে আমাদের বনে বেহুলার পত্র। তাই আমি পত্রটি পাঠ করে আপনাকে শোনাচ্ছি, কেমন? বেশ বৌমা। শ্রী চরণে সু বাবা ও মা, আমার প্রণাম নিও সকলে। তাই তো আমার বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে একই দেখছি মা, এই পত্রতে এমন কিছু লেখা রয়েছে যা যেন ভাষায় প্রকাশ করা যায় না মা। এ কি বলছো বৌমা? না না, যতই কষ্ট হোক না কেন তোমার, একবার বলো বৌমা। বেশ, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার নাগে দংশন করেছে। না, কি বললে বৌমা? ইয়া যে আমার যাবো তাকে ওই বাসর ঘরে পদ্মার নাগিনীতে দংশন
মা আমার মনে হয় ওই শেঠ কাক আমাদেরকে ভুল কিছু খবর দিয়ে গেছে। আমার মনে হয় না, আমরা শুনেছি ওই আমাদের বোন বেহুলার বাসর রয়েছে ওই সাঁওতালি ভূতরে নিশ্চিদ্র বাসর ঘর, সেখানে কি করে পদ্মার নাগ প্রবেশ করবে? সত্য তো বৌমা, কিন্তু আজ আমার মা বেহুলা পত্র যেহেতু পাঠিয়েছে, তবে সত্যই সত্যই আমার মা এই পত্রখানি নিজের হস্তে লিখেছে বৌমা। এ কি বলছেন মা? আর সত্যি যদি তাই বা হয়, আমরা তো আমাদের ভাই আলাই দুলাইকে পাঠিয়েছি বোন বেহুলাকে আনার জন্য। দেখবেন মা, সত্যি যদি তাই হয়, আমাদের বোন বেহুলাকে তারা বুঝিয়ে সুঝিয়ে আমাদের কি নিয়ে আসবে। ওই আমায় কাঁদালি বলো বৌমা বলো, আমি কোনোদিনই বেহুলাকে না মা, কোনোদিন কেন বলছি? আমাদের ভাই আলাই দুলাই গিয়েছে তো, দেখবেন সত্যি তাকে যেন বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসবে মা। সত্যই বৌমা, আমি আমার এলাই দোলাইকে পাঠিয়েছি মা বেহুলা, এবং যাবো তাকে আনতে। আমার আলাই দোলাই ফিরে এলে আমি বুঝতে পারবো। বেশ, তাই চলো বৌমা চলো। হায় ঈশ্বর,
আধার হয়ে গেল মোরে সোনার চম্পক নগর, পিতা বলে ডাকবার মতো আর কেউ রইল না। আজ নাই আমার পুত্র লক্ষ্মীন্দরের অষ্টমঙ্গলায়, হয়তো কিছুক্ষণের মধ্যেই পদার্পণ করবে আলাই দোলাই। তাদের কি আমি কি জবাব দেব? না না, আমি আর বিলম্ব করব না, আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? দাদা, ভাই এত দূরে পথ অতিক্রম করে এলাম আমরা, তাই তো কিন্তু এই চম্পকে নগরে যেন মনে হয় আজকে বড় নিরব লাগছে। আচ্ছা ঠিকই বলেছো ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। কালই আমার ওই অষ্টম বছরের নাবালিকা বোনের বিয়ে হয়েছে, আজই কেন নীরবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, ওরে ভাই, এই তো আমরা তাহই মশাই গ্রামে চলে এসেছি, তাই তো কিন্তু আজকে তো এই স্থানে বউ ভাব, কিন্তু এই জায়গা যেন বড় নীরব নীরব মনে হয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, একটিবারে আমরা উচ্চ কণ্ঠেশ্বরে ডেকে দেখি না? তাই হবে, তাই চলো আমরা তো ভাই মিলে ডাকে রাখবো। বেশ ভাই বেশ। তাহলে মশাই, আজকের দিনে কে যেন আমাকে তাহই মশাই বলে ডেকে চলেছে। তাহলে কি ওই উজানি নগরী থেকে আলাই আড়ি দোলাই চলে এসেছে? না না না, আমি এই মুহূর্তে বাইরে গিয়ে দেখবো আজকের দিনে আমাকে কে তাহই মশাই বলে ডাকছে। আমি যাই, একটিবারে আমি বাইরে গিয়ে দেখি না কেন। এ কি আলাই দুলাই তোরা? আয় বাবা, আয় তোরা ভিতরে প্রবেশ করে আলাই দুলাই। তো বুঝলেন শত কোটি প্রণাম তাহলে মশাই। আশীর্বাদ করি আলাই দুলাই। ওগো তাহলে মশাই, কেমন আছেন তাহলে মশাই? সত্যই রে আলাই দুলাই, আজকের দিনে যখন আমি তোদের কাছে ধরা পড়ে গেছি, কোনো কথা আমি তোদের কাছে গোপন করবো না। তাহলে মশাই, যা সত্য তাই আমি আজকের দিনে আমি তোদেরকে প্রকাশ করে খুলে বলবো। তাহলে কি বলছেন তাহলে মশাই? আপনি যেন বলতে বলতে যেন দুই নয়ন ধরে অশ্রুধারা বয়ে যাচ্ছে আপনার। তাই তো, বলুন না, বলুন কি হয়েছে তাহলে মশাই? সত্যই রে আলাই দুলাই, এমন কি হয়েছে জানিস? তাই বলো না তাহলে। তাহলে তোরা শোন কেমন জানিস রে আলাই দুলাই, তোদের মন বেহুলার ভক্তিপতিকে আমি আমার চম্পক নগরী রাজপ্রাসাদে না নিয়ে এসে তাদেরকে রেখেছিলাম আমি ওই সাঁওতালি পর্বতে লৌহ বাঁশরি ঘরে। তারপর তাহলে মশাই তারপরে কি হয়েছে জানিস? কি হয়েছে? একটি মাত্র রেসি যেতে না যেতেই তোদের ওই ভগ্নিপতিকে করেছে কাল ভুজঙ্গে দাম। কি বলছেন তাহলে মশাই? না 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 না, আপনি মিথ্যে কথা বলছেন তাহলে মশাই। একটিবারে বলুন না, একটিবারে বলুন না আমাদের ভগ্নি কোথায় রয়েছে। সত্যই চেয়ে দেখ, ভেলা যেন সোজা উজানি নগরীর দিকে ধেয়ে চলেছে, আর টিপ টিপ করে প্রদীপ জ্বলছে। সেই দিকেই তোদের ভগ্নি আর ভগ্নি বেহুলা রয়েছে। মশাই, কি বলছে? না না না, ও কথা বলবেন না তাহলে মশাই। ওরে ভাই, আজি লক্ষ্মীন্দরে প্রাণে মারা গেছে, সর্প আঘাতে মারা গেছে বলে আমাদের ছোট বোনকে কি করলেন ভাই মশাই? একটিবারে বলতে পারেন আমাদের 8 বছরের নাবালিকা বোনকে আপনি কেন ভাসিয়ে দিয়েছেন? একটিবারে বলুন না তাহলে মশাই। সত্যই রে আলাই দুলাই, তোদের মন বেহুলাকে আমি কত করজোড়ে মিনতি করে বললাম, বৌমা তুমি না 8ম বছরের নাবালিকা কন্যা, পারবে না বৌমা, পারবে না তুমি ওই অবলারের সাগরের জলে ভেসে যেতে। তাহলে মশাই, কিন্তু তোদের মন বেহুলা আমার কোনো কথাই শুনলো না। কি বলছেন তাহলে মশাই? আলাই দুলাই, যদি আমাদের বন্যা হয়ে আপনার মেয়ে হতো, পারতেন ওই গঙ্গারে জলে নিক্ষেপ করে ভাসিয়ে দিতে পারতেন তাহলে মশাই বলুন না। সত্যই রে আলাই দুলাই, তাহলে মশাই আজ নাই আমার শুনবার পালা। আজকের দিনে তোদেরই যত কথা বলার আছে আমাকে তোরা বলে যা আলাই দুলাই।
আমাকে তোরা ভুলে যা। আমরা জানতাম না তাহলে মশাই আপনি এত স্বার্থপর। আজ আপনার পুত্র মরে গেছে বলে তার সঙ্গে আমাদের সেই ছোট্ট বোনটিকে ভাসিয়ে দিয়েছি। আপনার প্রাণে কি এতটুকু মায়া হয়নি যে আমাদের ছোট্ট বোনটিকে কি করে আপনি ওই সাগরের জলে ভেসিয়ে দিলে? বাহ, বাহ, তবে বুঝতে পার। তবে একটি কথা মনে রাখবি, সত্যই সত্যই যদি আমাদের বোন বেহুলা নিজে ইচ্ছে ভেসে যায় সাগরের জলে, তাহলে তো আমরা সে বোনকে ফিরে নিয়ে যাবো আমাদের উচাল নগর। সত্যই রে আলাই দুলাই। আর যদি আপনি তাকে জোর করে ভাসিয়ে দেন, তাহলে কিন্তু আপনি আমাদের তাহলে মশাই হলেও আপনাকে ছেড়ে দেব না আমরা। চল ভাই চল। শোন আলাই দুলাই শোন, এই মুহূর্তে তোরা আমার সঙ্গে চল। তোদের মন বেহুলা এখনো বেশি দূরে যায়নি। ওই তো ভেলা যেন সোজা উজানি নগরীর দিকে ধেয়ে চলেছে, আর টিপ টিপ করে প্রদীপ চলছে। তোরা যদি পারিস একটিবারের জন্য তোদের মন বেহুলাকে আমার এই রাজপ্রাসাদে নিয়ে আসিস আলাই দুলাই। তাই হবে মশাই, তাই হবে। যদি আমাদের ছোট বোনকে আমরা পাই, ফিরিয়ে নিয়ে এসে আপনার দেখা করিয়ে আমরা আবার আমাদের গিরিয়ে নিয়ে চলে যাবো। চল ভাই চল। তাই চল। এই স্থানে আর বিলম্ব নয়, আমরা এই মুহূর্তে ছুটে যাবো বোন বেহুলার কাছে। তাই চলো। চল। বেহুলা! হাই রে নিয়তির বিধির বিধান, আজকের দিনে আমাকে আলাই দুলাই বলে গেল। আমারে নাকি নিজের কন্যা এমনই থাকতে নাকি আমি পারতাম না ভাসিয়ে দিতে। না না, আমি আর বিলম্ব করবো না। হয়তো আলাই দুলাই আমার সে বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবে। যাই, আমি এই মুহূর্তে আমি তাদের পিছু পিছু এগিয়ে যাই। হাই রে ভাগ্য, পরিচয়টুকু আমার হারিয়ে গেল যেন। বলো গো, এই নদীর কূলে আমার সব কিছু হারিয়ে শেষ হয়ে গেল। পরিচয় মোর হারিয়ে গেছে, এ না নদীর কূলে পরিচয় মোর হারিয়ে গেছে, এই না নদীর কূলে। নদীর ডাকে স্বামী নিশি রাতে ঘুম ভাঙাতে, নদীর ডাকে কথা বলো।
পৃথিবীতে কে ডাকে আমায় বেহুলা বলে বড় পরিচিত কণ্ঠস্বর। না না, আমি সারা দেব তাদের। এত দূরে পথ চলে এলাম, তবু যেন আমাদের বোন বেহুলাকে তো দেখতে পেলাম না। তাই তো আমরা কিছুই বুঝতে পারছি না, হয়তো অনেক দূর মন আমারও চলে গেছে, আর একটু বার উচ্ছ্বাস হয়ে দেখলেই আবার আমরা উচ্চ কণ্ঠস্বরে ডাকবো, বোন বেহুলা। এই যে শুনতে পাচ্ছিস, সব আমাদের বোন বেহুলা যেন সারা দিয়েছে আমাদের ডাকে। শুনতে আমরা পেয়েছি। ওই পথে যেন শুনতে পাওয়া যায়। চল ভাই, আর একটু চল। বারে দেখে দেখি ওরে, ওরে বোন, কেন এসেছে হতভাগী? একটি বেশ পরিমাণে করেছিস রে বোন। না না, তোরে ভাই দেখতে পাচ্ছিস, এ বেঁচে দেখার পূর্বে আমাদের মৃত্যু হলো না কেন বলতে পারিস? ওরে বোন, আজকে তুই কোন বেশ পরিধান করেছিস রে বোন? তোর যে বেশ আমরা আর দেখতে পাচ্ছি না। কেন কেন তুই বেশ পরিধান করেছিস রে বোন? দাদা, এই যে আমার ভাগ্য পরিধান করিয়েছে, দেখো না আমার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করেছি। কারো যখন স্বামী চলে যায় তখন যে এই বেশি পরিধান করতে হয়। কি বলছিস রে বোন? আজ তুই একটি নিশির জন্য স্বামীর সোহাগে হয়ে গেলি রে বোন। জানিস রে বোন, আজ কত আশা করে তোরে আমরা শুভ বিবাহ দিয়েছি, এই বেশি দেখার জন্য নয় রে বোন। একটি কাজ কর না, ওই তোরে মৃত্যুপতিকে আমাদের হস্তে তুলে দে, ওই মহাশ্মশানে আমরা দু ভাই মিলে দাহনি করে দেবো না রে বোন। দে তোর ওই স্বামীকে আমাদের হস্তে তুলে দে। ওই মহাশ্মশানে রেখে তার সৎ কাজ করব। আমি দিতে পারি, তবে আমার একটি কথা রাখবে তোমরা। কি এমন কথা রে বোন? যখন তোমরা আমার স্বামীকে অগ্নি কাছে মহাশ্মশানে যখন পুড়ে ছাই করবে, সেই অগ্নি কাছে তোমরা কি আমাকে পুড়াতে পারবে? কথা বলিস না রে বোন, ও কথা বলিস না। জানিস আজ তুই ওই মৃত্যুপতিকে নিয়ে কোথায় যাবি বলতে পারিস রে বোন? আমি ভাসতে ভাসতে আমি দেবতা নগরে যাবো। দেবপুর মানব হয়ে তুই কি করে যাবি ওই দেবপুরে বলতে পারিস না রে বোন? না। শুনেছিস কোনোদিন মানবে হয়ে সে দেবতা নগরে যেতে পারে? কেন শুনিনি দাদা? যেমন সাবিত্রী সত্যবানকে ফিরে পেয়েছে, আমার স্বামীকে আমি কেন ফিরে নিয়ে আসতে পারবো না? বেহুলা, ওরে বোন, আমি একটি কথা বলবো। বলো। আমরা তোর স্বামীর বদলে সিঁদুরের বদলে অনেক কিছু জিনিস দেবো রে বোন। কি দেবে দেবি তোমরা? না? কি দেবে গো? আমি দাদা? বলবো। বলো। ওই ভগিনীকে এ বসালো রে। ওরে বোন, আয় বলে, আয়, আয়, আয়। একটিবারই আমাদের কাছে ফিরে আয়। ইয়ার কেউ কি ছিল না ভগিনী, কেউ কি ছিল না ভগিনী, চম্পলানো করে। আর ভাইয়ের দুলারি বন্ধু, ভাইয়ের দুলারি বন্ধু, মায়ের সোহাগী স্বামীর বদলে যাব বন্ধু, স্বামীর বদলে যাব সোনা রে পুতুল জানিস রে বোন, তোর স্বামীর বদলে আমরা সোনারে পুতুল তৈরি করে যাবো একখানি। তারপরে কি দেবো জানি? আর কি দেবে? আরে সিঁদুরের বদলে যাবো বোন, সিঁদুরের বদলে যাবো বোন, চন্দনে সাজাবো রে।
সিঁদুরের বদলে থেকে চন্দনী এমন করে সাজিয়ে দেব, একটি বাড়ি ফিরে চল না রে বোন। না দাদা, সিঁদুরের বদলে চন্দন কোনোদিন শোভা পায় না। কি বলছিস রে বোন? যে স্বামী আমায় দিবে তোমরা স্বর্ণ পুতুল, সে কি কোনোদিন আমাকে বেহুলা বলে ডাকবে? না না, সে কি আমার সঙ্গে কথা বলতে পারে? কি বলছিস রে বোন? আরে কি দেবো জানি? আর কি দেবে? আরে নিরামিষের অন্ন রাখবো, নিরামিষের অন্ন রাখবো, নিরামিষের পুতুল রে। আরে নিরামিষের জন্য রাখবো, নিরামিষের জন্য রাখবো, রাখিব ও পুতুল রে। জানিস বোন, আজ নিরামিষের হাড়ি পাওয়ার জন্য একটু মুশকিলি করে দেব, তুই সেখানে নিরামিষের হাড়ি ফেলবি রে বোন। না দাদা, বৌদিরা থাকবে, বৌদিরা খাবে মচ্ছের কাটা, আমায় দেবে বারবার খোটা। কি বলছিস রে বোন? আমি কি নিরামিষের হাড়ি রাখার জায়গা ওটা দেবে দেবো? না রে বোন। আরে কি রাখবো জানিস? কি দেবে? আরে যে রয়েছে তোর ছয়টি বৌদি, তাদেরকে কি খবর জানিস? কি করে? আরে ছয়টি বৌদি রাখবো, ছয়টি বৌদি রাখবো। জানিস কি বোন, ওই যে রয়েছে ছয়টি বৌদি, তোর ছয়টি দাসী রাখবে রে বোন। দাদা, বৌদিরা হচ্ছে মায়ের সমতুল্য, বৌদিদেরকে কখনো দাসী করা যায় না। কি বলছিস রে বোন? তাই আমি বলি, তোমরা আমায় মিছি মায়াতে জড়াতে চেও না। আমি যে তোমাদের সঙ্গে আমি যেতে পারবো না। কি বলছিস রে বোন? কত আশা করে এসেছিলাম আমরা দুই ভাই মিলে তোকে নিয়ে যাব বলে, তুই বলতে পারিস তোকে একদিন না খাওয়ালে আমরা খেতাম না। সে দেখ না রে বোন, তোর জন্য যেন মা জননী কত সুন্দর করে মেলনের ভার সাজিয়ে পাঠিয়েছে। যাবি না যখন, এই মেলনের ভার খানা একটিবার গ্রহণ কর রে বোন। না দাদা, আমি যতদিন স্বামী আমার কথা বলবে না, মহাপ্রতিজ্ঞায় আমি আবদ্ধ, আমি ততদিন ধরে আমি জল বদলে দেব না। আমি যে মিষ্টি খেতে পারবো না। কি বলছিস রে? হ্যাঁ তুই এই মায়ের দেওয়া মিলনের ভার কি আজকের দিনে অপমান করছিস? হ্যাঁ দাদা, তবে শোন, আজকের দিনে যখন তুই মায়ের দেওয়া এই মিলনের ভার কি অপমান করলি, কি? তোকে আমি অভিশাপ করবো। ওরে দাদা, হ্যাঁ রে বোন, হ্যাঁ। না না, যদি কোনোদিন ফিরে আসিস আমাদের উজানিতে, তবে এই বেশি নয়, আসবে তুই চোখে চাকরির বেশি। কি করলে? আজ বনি বেহুলাকে অভিশাপ করলে কেন বলতে পারো? তোমার অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। ভাই, আমি মন থেকে তাকে অভিশাপ করতে চাই। কেন? হতভাগীকে অভিশাপ করে আরো জড়জীর্ণ করে দিলে তুমি। দাদা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে, কি বলছিস? এবার তোমরা আমাকে বিদায় করে দাও। বিদায়? জানি না আর কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে কিনা। ঠিক করে বিদায় করবো রে বলতে পারিস? বলো দাদা, তোকে ছেড়ে আমরা কখনো থাকিনি, মাকে গিয়ে আমরা কি জবাব দেব তুই বলতে পারিস? মাকে আমরা কি বলবো? মা যখন কাঁদবে মাকে গিয়ে কি বলবে জানো? তাই বলুন না রে বোন। মাকে গিয়ে কি? বলো তুমি না মা যেন না কাঁদে গো দাদা, বুঝায় না কি ও মা যখনই শুনিবে কথা
যদি জিজ্ঞেস করে বেহুলা কেমন রয়েছে, তোমরা বলো বেহুলা বড় সুখে আছে, এই কথাই মাকে বলো। তোমাদের মিষ্টির ভাণ্ডখানা তোমরা এই বালি চাপা দিয়ে রাখো, এই গোকুল বৃক্ষের নিচে। আমি কথা দিচ্ছি দাদা, যেদিন আমার স্বামী ফিরে পাবো আমি স্বামীকে খাওয়াবো। বেশ বেশ ঠিক। তুই যখন আমাদের সে মিষ্টির ভাণ্ডখানা আজকের দিনে গ্রহণ করলি না, আজকের দিনে আমরা এই বৃক্ষের তলে ওই মিষ্টির ভাণ্ডকে রেখে গেলাম। আর আজ থেকে খাঁটি হবে সেই চাপা তলা রেখা। তবে বল পড়তে পারো মন তো চাই না যেতে। দাদা আমাদের ভাইকে বলছে আরে ভাই ফোটা নেওয়া হলো না, দেখে গেল মনের বাসনা। তুই আমাদের ভাই ফোটা দিবি না রে দেব দেব। তোমরা যে দাঁড়িয়ে রয়েছো, তোমাদের যে ছায়াগুলো পড়ে রয়েছে জলে, এই ছায়াগুলোতে আমি হাত বুলিয়ে আজ আমি ভাই ফোটা দেবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চাই না কিছু নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চাই না কিছু নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না, আমার না। যমুনা দিল চমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। যমুনা দিল চমকে ফোঁটা, আমি দিলাম ভাইকে ফোঁটা। আশীর্বাদ দেহ মনে, আশীর্বাদ দেহ মনে, আবার যেন ফিরে পাই, আবার যেন ফিরে পাই। ফোটালে দিলাম ফোঁটা, চাই না কিছু নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না, দুঃখ আমার না।
তোমাদের চোখে জলে পদ গো আমার বিছর হয়ে যায় তোমাদের চোখে জলে পদ গো দাদা বিছর হয়ে যায় আমরা আর তোকে ডাকবো না রে বোন, আর ডাকবো না। শিকল বাঁধা পাখি যেমন শিকল ছিঁড়ে যায়। ও দাদা শিকল বাঁধা পাখি যেমন শিকল ছিঁড়ে দাদা জনমের মতো দাও গো বিদায় আমি চলে যাই দাদা জনমের মতো দাও গো বিদায় আমি চলে যাই দাদা পিছন থেকে অমন করে দেখো না গোলা। দাদা পিছন থেকে অমন করে